ও আবু বকর, এই গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় এত জোরে জোরে কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই যে আমার কান্না আপনার ঘুম ভেঙে যাবে। আমার বোধহয় বেয়াদবি হয়ে গেছে। আমি জোরে কান্না করতে চাই নাই। নবী বলেন, আপনি কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু করলাম, ওরে হাসরের ময়দানের ধ্যান খেয়াল আমার অন্তরে চলে আসে। ওই হাসরের ময়দানে আমার মালিকের আদালত বড় কঠিন। ওই ভয় আমার অন্তরে যখন আসে, আমি মালিকের আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব, এই ভয়ে আমার কান্না হইতে হইতে এক পর্যায়ে জোরে আওয়াজ হয়ে গেছে। আমার নবী বলেন, আবু বকর, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইলেন, এর মধ্যে আপনার নাম তো প্রথমে আছে, আপনার আবার হাসরের মাঠের ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ দয়া করিয়া জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, আমার ভয় লাগে যদি আমার কোন কাজে আমলে আমার আল্লাহ বেজার হইয়াই যায়, আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে। এই ভয় আমি কান্না করি নবী। হাসরের ময়দানের ভয় কেন? এত ভয়? আল্লাহর নবীকে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কিয়ামতের দিনের বয়ান করে আপনি নিজেও কান্না করেছেন। হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো সবাই উলঙ্গ দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ এমন হালাতে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলছিলেন, নবী কেউ কি লজ্জা পাবে না? নবী আপনি জবাব দিছিলেন যে কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে যে কেউ কারো দিকে একটা নজর দিয়া তাকাবার হুঁশ হবে না। কেন? একদিকে সূর্যটা নিচে এসে পড়বে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দেও। অন্যদিকে আবার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবে, আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিতে থাকবেন। আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ। আল্লাহ তাআলার আওয়াজ হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি আওয়াজ এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেছেন হাসরের মাঠের ভয়ঙ্কর হালাত দেখে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না করে করে বেকারার হয়ে যাবে। ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি, আমার আওয়াজটা বেড়ে গেছে, আমি কখনোই বুঝতে পারি নাই। কারণ আমি ছিলাম জমিনে নামাজে দাঁড়ানো, কিন্তু আমার কলবের কানেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে। আমি কোথায় আছি তাও জানি না, আমার কান্নার অবস্থা আমি বুঝতে পারি নাই, আমার হালাতটা ভিন্ন হয়ে গেছে। আমার আল্লাহর মহাব্বতের কান্নার আওয়াজ, আপনার ঘুম ভেঙে গেছে, আমি বুঝতে পারি নাই। নবী আমাকে মাফ করে দেন। ওই হাসরের ময়দানে নবীরা যদি কান্না করে, আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহ যদি ডাকে, আবু বকর আমার মুহাব্বতের জন্য কি আমল নিয়ে
করছো, আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি, আল্লাহ রাগান্বিত হয়ে তো জাহান্নামের অর্ডার দিয়ে দিবেন, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি দুর্বল মানুষ, সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াই, আল্লাহ যদি রাগান্বিত হইয়া জাহান্নামের অর্ডার দিয়াই দেয়, জাহান্নামের হ্যান্ডকাপ যদি লেগে যায়, একটা সেকেন্ডের গরম আমি সহ্য করতে পারবো না রে আল্লাহর নবী। এই কারণে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমি আযাবের ভয়ে কান্না করি।